বাংলা আবাস যোজনায় সকল উপভোক্তাদের জন্য দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার ফাইনাল তারিখ কবে এবং এই টাকা কারা কারা পাবেন না। পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে সেই উপভোক্তারা কবে থেকে টাকা পাবেন, কবে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, এই আপডেটগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন। কি বলেছেন তার লাইভ ভিডিও ক্লিপ আমি শেষে দিয়ে দেব, আপনারা নিজেরাই শুনে নেবেন। প্রথমে যে আপডেটটি রয়েছে সেটি হলো দ্বিতীয় কিস্তির বাকি 60,000 টাকা কবে ঢুকবে এবং এই টাকা কারা কারা পাবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দ্বিতীয় কিস্তির বাকি 60,000 টাকা সামনের মে থেকে জুন মাসের মধ্যেই পেয়ে যাবেন, তবে এই টাকা কিন্তু সকলেই পাবেন না। তার কিছু কারণ রয়েছে। প্রথম কিস্তির 60,000 টাকা যারা পেয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত বাড়ির কাজ শুরু করেননি। ইতিমধ্যেই প্রায় সমস্ত জায়গায় সার্ভে হয়ে গেছে, সেখানে দেখা গেছে এখনো বহু বাড়িতে কাজ শুরু করেননি। যারা এখনো পর্যন্ত কাজ শুরু করেননি তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, এবং যারা বাড়ির কাজ নিয়ম অনুযায়ী করতে পারেননি বা সার্ভেতে ঠিকঠাক বাড়ির কাজ দেখাতে পারেননি তারাও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা নাও পেতে পারেন। এবার পরের যে আপডেটটি রয়েছে সেটি হলো পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে সেই সমস্ত উপভোক্তারা কবে প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে সেই সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পাবেন সামনের ডিসেম্বর মাসের মধ্যেই, অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই তারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা তারা পাবেন 2026-এর মে থেকে জুন মাসের মধ্যেই। এখন মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা নিজেরাই শুনে নিন। বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস 14 ইয়ার্স, আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। বলছি 12 লাখটা বলছি আগে, আরে 50% দিয়েছি যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? মে মাসে। 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরো 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন, কাউকে দেবেন না ABCDE, এটা মানুষের অধিকার। এরপরে আমরা 12 লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেবো, অর্থাৎ 6 + 12 18 লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে, হ্যাঁ 12 আমরা দিয়ে দিয়েছি, আরো 16 দিচ্ছি, মানে 28 লক্ষ। আর এর আগে হয়েছে 57 লক্ষ, এবার হচ্ছে মানে 12 লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। আর আরো যে 18 লক্ষ আছে, এই 16 লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন, অর্থাৎ 28 লক্ষ কমপ্লিট করে দিলাম। তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেবো, ঠিক আছে? কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না, এটা মাথায় রাখবেন।